জানি না কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনারা একটু আওয়াজ করে বলেন, আমি যত বড় গুনাহগার হই না কেন, আমি একজন মুসাফির। আজকে আমার দোয়া আল্লাহ কবুল করবে। আমাদের মা বাবা কবরে আছে না নাই? জবান করে বলেন, আছে না নাই? দাদা দাদি কবরে আছে না নাই? মা গো, চলে আসো জান্নাতের বাগানে, যেই ঘরে রঙিন শাড়ি পইরা ঢুকছো গো মা, ওই ঘর থেকে সাদা কাফনের কাফন পরে বের হতে হবে, ঠিক কিনা বলেন? আমার বাবারা বন্ধুরা, মরণ যখন হয়ে যাবে গো, আমাকে আপনাকে হসপিটাল থেকে নিয়ে আসবে। 1 ঘন্টা পার হয়ে যাবে, 2 ঘন্টা পার হয়ে যাবে, 3 ঘন্টা 4 ঘন্টা পার হয়ে যাবে গো। এত সুন্দর আরামের বিছানার মধ্যে ঘুমাইলাম, 2 তলা বুঝি না, 3 তলা বুঝি না। মহিলা যাওয়ার পরেই আমাকে আপনাকে আর ওই টাইলস করা ঘরের মধ্যে উঠাই বলি। একটু কথা বলেন। হুজুর, মসজিদের মাইকে আমার আপনার নামটা ঘোষণা করে দিবে, এলাকার সবাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কিনা বলেন? আর জবান করে বলেন, ঠিক কিনা? অমরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিয়া কারো কফিয়ত চাইবে না, ঠিক না বলেন? কত রাত চলে যায়, কত সময় চলে যায়। এই যে জান্নাতের বাগানের মধ্যে বসলাম, আমি জানি না কার বাবা নাই, জানি না কার মা নাই। আম গাছের নিচে, ওই বাজারের নিচে, গুরুস্থানে কার জানি মা বাবা ঘুমায়া রয়েছে। আল্লাহ গো, আজকে জান্নাতের বাগানের উসিলায় যারা মা হারাইছে গো, যারা বাবা হারাইছে, আব্বা আমার কবরেতে আযাব দিও না। আমিন বলেন। আর জবান খুলে বলে আমিন। আমার বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ। হাসরের ময়দানে আমার আল্লাহ জিবরিলকে বললেন, এই জিবরিল যাও যাও, আমার হাবিবকে যাইয়া নিয়ে আসো। জিবরাইল হাসরের ময়দান গড়াইয়া যাইয়া বলবে, আল্লাহ গো, পাইলাম না তো তোমার হাবিবকে, পাইলাম না। এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, জিবরাইল, এইভাবে তুমি আমার হাবিবকে খুঁজে বের করতে পারবে না। আমার হাবিবকে পেতে হলে মদিনার মাটির মধ্যে কান লাগাইয়া দাও। যে মাটির নিচে উম্মতি উম্মতি কান্নার আওয়াজটুকু শুনতে পারবে না জিবরাইল, ওই মাটির নিচে আমার বন্ধু জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল মদিনার মাটির মধ্যে কান লাগাইয়া দিব। যখন রওজা শরীফের সামনে যাইব, রওজা শরীফের সামনে যাওয়ার পরে স্পষ্ট আওয়াজে শুনতে পাইব আমার আপনার নবী বলতেছে, রব্বি হাবলি উম্মতি, বলুন সুবহানাল্লাহ। ও বড়ই পাতার গরম জলে শেষে গোসল দিবে, জীবনেরই শেষ গোসল তোমায় করাবে, ঠিক না বলে? যুবক ভাইরা রে, চলে এসো জান্নাতের বাগানে। জানি না কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আগামীকাল এই সময় অনেকের জানাজাও হতে পারে, কথা ঠিক কিনা বলেন? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কত রাত চলে যায় দোকান পাটে রে, কত রাত চলে যায় বিভিন্ন কাজের মাধ্যমে। আজকে জান্নাতের বাগান কারা সাজাইছ? আমার যুবক ভাইরা, আদর্শ পাড়া যুবক ভাইরা এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ গো, আমার প্রত্যেকটা যুবক ভাইকে খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও, চিল্লায় বলেন আমিন।
আর জবান খুলে বলে আমিন। ওই ছেলে মেয়ে পাশে বসে চিৎকার মারিবে, জন্মের তরে বাবা আমার বিদায় নিল রে, জন্মের তরে মা জননী বিদায় নিল রে। ঠিক না বলেন? ধরাধরি কইরা তোমায় ময়দানে নিবে, সারে সারে কত মানুষ দাঁড়াইয়া যাইবে। ঠিক না বলেন? ও তিনজনে তো তোমার কবরে নাই মা দাঁড়াইবে, সাথে মাটি দিয়া তোমায় চইলা আসিবে। ঠিক না বলেন? হুজুর ডাক দেওয়ান উম্মতেরা রে, হাসরের ময়দানে সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমি নবী বলবো রব্বি হাবলি উম্মতি। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা কি নবীর শাফাআত চাই কি চাই না? আর যখন চাই কি চাই না? আমরা আল্লাহর ইবাদত চাই কি চাই না? আল্লাহ বলতেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করো আমি আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার খেদমত করো। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আর আওয়াজ করে কোন চাই কি চাই না? আপনাদের কষ্ট হচ্ছে? ছেড়ে দেব? আজান চলবে ইনশাআল্লাহ। থাকবেন না চলে যাবেন? কারা কারা থাকবে একটু আল্লাহকে দেখাই দেন। নারে তাকবীর, দেখুন আওয়াজ হলো যেমন আমি গুরুস্থানে বসে রয়েছি, একটু গলার পরিষ্কার করে গান সবাই। নারে তাকবীর, আল কোরআন হেরা আলো, হুজুর রোম দেশে 20 জন সাহাবী পাঠাইলো যুদ্ধের জন্য। কোন দেশে? রোম দেশে 20 জন সাহাবী পাঠাইলো, যুবক পাঠাইলো সেখানে যাই যুদ্ধ করার জন্য। গভীর মনোযোগ আমার বাবারা, বন্ধুরা, আমার মনে হয় আমার চাইতে ক্লান্ত এখানে কেউ নেই। আমি ঢাকা থেকে আসছি, আমি মুসাফির। আমি আজকে যে দোয়া করি আল্লাহ সেটা কবুল করবে। আমি দোয়া করি আল্লাহ গো, যারা বাবা হারাইছে, যারা মা হারাইছে, আজকে জান্নাতের বাগানের উসিলায় আব্বা আমার কবরেতে আযাব দিও না। বলেন আমিন। আর জবান করে বলে আমিন। 20 জন যুবক আমার নবী যুদ্ধে যখন পাঠাইলাম, এই 20 জন যুবক যাইয়া আমার বাবারা, বন্ধুরা, 18 জন শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তো 18 জন শহীদ হয়ে গেছে, আর বাকি আছে কয়জন? একটু কথা বল না, কয়জন? 2 জন বাকি আছে। তাদের চেহারা অনেক সুন্দর। তারপর ওই রোম দেশের যিনি বাদশা আছে সে ডাক দিয়া কয়, না এই 2 জন রে তোরা শহীদ করিস না, 2 জন মারিস না। কয় কেন? কয় 2 জন দেখতে বড় সুন্দর। সুন্দর মানুষের মূল্য আছে না নাই? যারা বলেন, যারা নবী দেখছে গো ঈমান নিয়ে, তাদের চেহারা সুন্দর করে দেয় কে? আর জবান করে বলেন কে? দেখেন ভালোবাসা কি জিনিস। ওয়াসকুরুনি রে, নবী দেখলি না, নবীর জুব্বা মুবারক কেমনে পাইলি? সুবহানাল্লাহ বলেন। কয় নবীর সনে প্রেমের ডুরি বান্ধনা, শয়নে স্বপনে দেখবা মদিনা। সুবহানাল্লাহ বলেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। নবী দেখলো না, তারপর নবীর জুব্বা পাইলো। এটা কি আপনার গায়ের জোরে নাকি ভালোবাসার জোরে? জোরে কন্যা কিসের জোরে? আজকে কারা গো এত রাত্র পর্যন্ত এখানে বসে রয়েছেন? আমার মদিনার নবী যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, এই মুহূর্তে আমাদের গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? আমাদের গুনাহ আছে না নাই? যুবক ভাইরা রে, চলে আসো জান্নাতের বাগানে। আমরা একসাথে মোনাজাত দিব, একসাথে চলে যাব। যার মা ঘুমায়া রয়েছে, যার বাবা ঘুমায়া রয়েছে, ডাক দিয়ে বলতেছে, সন্তানেরা রে
একটু জান্নাতের বাগানে যাও না, বসে একটু দোয়া করো না, বসে একটু বলো না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন, আর আওয়াজ করে বলি আল্লাহু আকবার। গভীর মনোযোগ। কয় সবাই রে তোরা কি করলি? শহীদ করে দিলে। যেই দুইজন আছে তাদেরকে শহীদ করিস না। কয় কি করে হবে? কয় বড় পাতিলে নাও, বড় পাতিলে নেওয়া হলো, পাতিলা নিয়ে পাতিলের মধ্যে গরম পানি করা হলো। কয় এখানে তুমি গিয়ে লাভ দাও। এই কথা বলার পরে বড় ভাই সামনে গেল, সামনে যাইয়া এখন পাতিলার মধ্যে যাইয়া তাকাইয়া দেখব আমার মদিনার নবী রহমাতুল্লিল আলামিন ওনার দুটি হাত মোবারক দেখা যায়। কন্যা সুবহানাল্লাহ। আবার বাবারা বন্ধুরা আপনারা বলেন ইব্রাহিম নবী আগুনের মধ্যে আমার আল্লাহর সাথে ভালোবাসা আছে না নাই? কথা বলেন না কেন? ভালোবাসা আছে না নাই? দাউদ নবীর ভালোবাসা আছে না নাই? কিস্তির মধ্যে নূহ নবীর ভালোবাসা আছে না নাই? আমার বাবারে বন্ধুরা, আর আমার আপনার নবীর ভালোবাসা হলো সরাসরি মেরাজের মাধ্যমে। কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার বাবারা বন্ধুরা, আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন ওনার দুটি হাত মোবারক দেখা যায়। এখন আপনারা বলেন যে নবীজির হাত মোবারক দেখা যায়, বড় ভাই ডাক দিয়া কয় আমারে তোদের ধরতে হবে না, তোরা সরে যা, আমি ইচ্ছা করে পাতিলার মধ্যে লাফ দিব। কোন সুবহানাল্লাহ। আর জবান করলে কোন সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা, ভাই পাতিলার সামনে যাইয়া যখন লাভ দিব দেখে মদিনার নবী রাহমাতুল্লিল আলামিন ওনার হাত মোবারক দেখা যায়। এখন তিনি লাফে মাহমুদ এনেছে। আমার নবী ডাক দিয়ে বলবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা উঠাবো না। বলেন সুবহানাল্লাহ। মারে আমার এই দুটি হাত হলো বাদশার পাতিলে। তারপর কি করলেন ভাই? ওই যুবক যাইয়া দৌড়াইয়া ওই পাতিলার মধ্যে লাফ দিল। পাতিলার মধ্যে লাফ দেওয়ার পরে আমার মদিনার নবী রিসিভ করে নিয়ে আসছে। গন্না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার বাবার বন্ধুর ছোট ভাই যখন সামনে গেল, সামনে যাওয়ার পরে বাচ্চা ডাক দিয়া কয় তার চেহারা অনেক সুন্দর, তাকে অনেক মায়া হয়, তার কি এক কাজ করো, তাকে তোমরা পাতিলার মধ্যে ফেলো না, তাকে রাইখা দাও। আমার একটা মেয়ে আছে গো, আমার এই মেয়ের সাথে তাকে আমি বিয়ে দিব। আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার। এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে নিয়ে আসলো গো। মেয়েকে জিজ্ঞাসা করলো তোমাকে তাকে পছন্দ হয় কিনা? কয় আব্বা গো মদিনার নবী রাহমাতুল্লিল আলামিন উনি পাঠাইছে যুদ্ধের জন্য, কেমন চেহারা আল্লাহ দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমার পছন্দ হইবে, তাইলে কার পছন্দ হইবে? আল্লাহু আকবার বলেন। কয়েক কাজ করো, আজকে রাতের মধ্যে তুমি তাকে কাজ করে বিয়ে করে ফেলো। রাত্রে বেলা একই রুমে তাদেরকে দেওয়া হলো। একই রুমে দেওয়ার পরে ওই মহিলাটার কাছে যাইয়া হাজারো চেষ্টা করলো তাকে আকৃষ্ট করার জন্য, কিন্তু আকৃষ্ট করতে পারে না। গভীর মনোযোগ। গভীর রাত্র যখন হলো গো, নামাজের মধ্যে দাঁড়ায় গেল। নামাজের মধ্যে দাঁড়াইয়া শুধু কোরআন তেলাওয়াত করে আর কান্দে, কোরআন তেলাওয়াত করে আর কান্দে। আপনারা বলেন কোরআন তেলাওয়াতের মধ্যে মধু আছে না নাই? আর জবান করে কোন আছে না নাই? আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে তুমি যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি
আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াই দেব, সুবহানাল্লাহ বলেন। আর যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব, নাউজুবিল্লাহ বলেন। তো আমরা নিয়ামত চাই কি চাই না? আর আওয়াজ করে গান চাই কি চাই না? গভীর মনোযোগ, আজান চলবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাদশার মে কোরআন তেলাওয়াত শুই না, এত ভালো লাগতেছে গো। আরে কত কিছু শুনলাম, কত গান শুনলাম, কত ইচ্ছা শুনলাম, এত সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, যখন ফজরের সময় হয়ে গেল, কয় হারে আমার বাবা পাঠাইছে তোমার আকৃষ্ট করার জন্য, তোমাকে নষ্ট করার জন্য। আমি তো পারলাম না সারা রাত্র তোমার নষ্ট করার জন্য। কয় আল্লাহর বান্দি, আমারে কেমনে নষ্ট করবি রে? আমি যে আমার মদিনার নবীর দেখে আসছি। এখন তো তুই আর যত সুন্দর হও না কেন, আমার কাছে লাগবে না, কারণ আমার কাছে সবচেয়ে সুন্দর হলো মদিনার নবী। কোন সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে সুন্দর আর কেউ আসেনি, যেরকম আসেনি। আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল আলামিন, ওনার 10 বছরের খাদেম ছিল হযরতে আনাস। ডাক দিয়া কয়, নবী গো, আমার মা আপনারে দাওয়াত করছে, ইনভাইট করছে পূর্ণিমার চাঁদের রজনীতে। এই পূর্ণিমার চাঁদের রজনীতে আমার নবী আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বলে দাওয়াত গ্রহণ করলেন। ওই পূর্ণিমার চাঁদের রজনীতে যখন গেল, যাওয়ার পরে আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার আমার মদিনার নবীর চেহারার দিকে তাকায়। বলেন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আনাস ডাক দিয়ে কই, মা গো, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাও। তার কারণ কি গো মা? মা ডাক দিয়া কয়, বাবা রে, তাকাইয়া দেখো, পূর্ণিমার চাঁদের চাইতে বড় সুন্দর আমার নবী রাহমাতুল লিল আলামিন। আনাস ডাক দিয়া কয়, মা গো, দেখো নজর কইরা, চাঁদের মধ্যে একটা কলঙ্ক আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওনার চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর নবী। কই তুমি আমারে কেমনে নষ্ট করবা? আমার চেহারার মধ্যে বারবার আমি আমার নবীর চেহারা দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। কই মাই পাঠাইছে, আমার বাবা তো বাচ্চা পাঠাইছে তোমার নষ্ট করার জন্য। কই এটা সম্ভব না। কই তাহলে আমি তোমার বিয়ে করব, এখন কি করতে হবে? কই কালেমা পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। আর জয়গণ সুবহানাল্লাহ। ওই ঠিক আছে, এই বাচ্চা যেহেতু কালেমা পড়ে নাই তোমার বাবা, আমি এই বাসায় তোমার বিয়ে করব না। আমাদের বিয়ে হবে রাহমাতুল লিল আলামিনের দরবারে। আর জোরে বলেন। কয় ঠিক আছে রে যুবক রে, তুমি এত সুন্দর, তাইলে তোমার নবী জানি আর কত সুন্দর। এই কথা বলার পরে ঘর থেকে দুইজনে পরামর্শ করলো, ঠিক আছে আমি আমার বাবারে বোঝাবো, তাহলে তুমি কাউ কোথায় বিয়েটা হবে? কয় বিয়ে হবে রে মদিনার নবীর দরবারে। এটা বললে তো বাবা আমার ছুটি দিত না। এক কাজ করো, আমি এই কথা বলি, জঙ্গলার মধ্যে বিয়ে হবে। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ সকালবেলা মেরে ডাক দিয়া কয়, মা গো, কি করলি? কয় কি আর করবো বাবা, বিয়ে করবে রাজি হয়েছে, কিন্তু তোমার দরবারে না। কয় কেন? কয় বিয়ে করবো, সে আমাকে কোথায় নিয়ে? কয় জঙ্গলার মধ্যে। কয় জঙ্গলার মধ্যে লইয়া গেছে। কয় ঠিক আছে যাও, তুমি আমার একটা মাত্র কন্যা, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। আমাদের সন্তানের প্রতি আমাদের মায়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে বেলার বলা যখন মানুষ হাত পরে, হুজুর আমার লোকের তারা ফোন করে লাও, যখন নাকি তাই উস্তাদ তো ছাত্ররা শাসন করবো, স্বাভাবিক না? তাই যদি আপনি যদি কোন আমার ফলারে মারুন যেত না, তো কি মানুষ হতে পারবো? এই জন্য ধৈর্য রাখতে হবে, মনে মনে ভালোবাসা থাকবো রে, কিন্তু সামনে যদি বলি তাইলে তো সেই একটু চান্সটা বেশি ভাইয়া লাগবো, ঠিক না? কথা বলে ডাক দিয়ে বলে দিলেন, ঠিক আছে মা
যাও, আমি তোমারে বেশি ভালোবাসি, তুমি যাও, যেখানে পছন্দ সেখানে বিয়ে করে নাও। সুবহানাল্লাহ বলেন। হয় ঠিক আছে। সকালবেলা হয়ে গেল, সকালবেলা হয়ে যাওয়ার পরে বাদেশার মেয়ে ওই যুবক আশিকের রাসূল যখন তাকে নিয়ে জঙ্গলার দিকে রওনা হলো, জঙ্গলার দিকে তাকাইয়া দেখে গো হাজার হাজার সাহাবীরা আসতেছে। গন সুবহানাল্লাহ। ওই মেয়েটা ডাক দিয়া কয়, কিরে তোমারে আমি বিয়ে করব। কিরে তোমার সামনে জঙ্গলা, জঙ্গলায় তো কেউ নাই, তাইলে দেখো এত মানুষ কেমনে আসতেছে, আমার তো ভয় লাগতেছে। কয় তোমার ভয় লাগতেছে আর আমার সাহস বাড়তাছে। তুমি তাদেরকে চিনবা না, তারা হচ্ছে আমার মদিনার নবীর সাহাবী। কিরে সামনে দেখা যায় সুন্দর সুন্দর মানুষ, তারা আবার কারা? কয় যে 18 জন বাচ্চা মারছে তাদেরকে এখানে দেখা যায়। আর যারা কোন তো জিন্দাকে ক্ষমতা, আবার মুর্দাকে জিন্দা করার ক্ষমতা আমার আল্লাহর আছে না? কথা বলে না কেন? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত্যু বইলো না, ঠিক না? কিরে আমার বাবারও তাদেরকে মেরে ফেলছে, হেরা আবার এখন কিভাবে আসলো? কয় দেখো তোমার চোখে, তোমার বাবার যেভাবে তোমার চোখে তাদেরকে মেরে ফেলেছে, এইভাবে আমার আল্লাহ আবার তাদেরকে জীবিত করেছে। গন সুবহানাল্লাহ। তারা সামনে আসলো গো, সামনে আসার পরে ভাইকে জিজ্ঞাসা করে, কিরে ভাই তোমাকে না পাতিলার মধ্যে ফেলে দেওয়া হয়েছে গরম পানির মধ্যে? কয় আমি যখন পাতিলার মধ্যে লাফ দিলাম আমার মদিনার নবী আমারে রিসিভ করে নিয়ে গেছে। আর জোরে বলে আমার বাবার বন্ধুরা। এই কথা বলার পরে সবাই একসাথে হলো গো। একসাথে হওয়ার পরে ডাক দিয়ে বলে দিলেন, একজন আছে যে চিফ গেস্ট, উনি আসলে আমাদের বিয়েটা শুরু হবে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা আসলো। হুজুর তিনি পিছনে পিছনে আসতেছে ওটের মধ্যে বহন কইরা। সুবহানাল্লাহ বলেন। সবাই বসে রয়েছে গো, বাদশার মেয়ে বসে আছে, ওই সাহাবীও বসে আছে, কয়েকজন বাকি আছে। কত মানুষ, সুন্দর সুন্দর মানুষ, সবার সাথে বিয়ে হবে। আবার কার জন্য অপেক্ষা করতেছ? কয় যাকে আল্লাহ না বানাই দে, আমার আল্লাহ কোনো কিছু বানাইতো না গো, তুমি আমার পাইতা না, তিনি হচ্ছেন সেই দয়ার নবী রাহমাতুল আলামিন। সুবহানাল্লাহ বলে। সামনে আসলো, সামনে আসার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, মারে পছন্দ হয়? কই ইয়া রাসূলুল্লাহ পছন্দ হয়। কই তাহলে কি করা উচিত? কই কালেমা ছাড়া তো কাছে যাওয়া যাবে না। কই কালেমা পড়লে যদি এই যুবক আমি পাই, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, এই কালেমা আমি 1000 বার পড়তে রাজি আছি। মদিনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন বিদায় হয়ে গেল, বিদায় হয়ে যাওয়ার পরে 3 থেকে 4 দিন পরে যখন ওনাকে দাফন দেওয়া হলো, তারপরে 3 থেকে 4 দিন পরে এর পাগলা আসলো, আয়েশা কয় আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন ওনার জুব্বা মুবারকটা আমার একটু দিবানি। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমা ডাক দিয়া কয়, কে গো তুমি? আমার নবীর জুব্বা পরবা, আমার বাবার জুব্বা মোবারক তুমি পরবা, তুমি কি পড়তে পারবা? পাগলা ডাক দিয়া কয়, আমি নবীর জুব্বা মোবারক পড়তে আসি নাই রে, আমি একটু গান নিতে এসেছি। গন্না সুবহানাল্লাহ। মদিনার নবী রাহমাতুল লিল আলামিন ওনার জুব্বা মোবারক যখন বের করা হলো, হাসান কান্দে গো, হুসাইন কান্দে গো, ডাক দিয়া কয়, মা কাকে জুব্বা দিচ্ছ? আমার নানা জানেন এই জুব্বা পরলে আমার নানার মতো দেখা যাইব। সুবহানাল্লাহ বলেন।